ছায়ার করিডর। রাত তখন প্রায় ৩টা। এক পুরনো অট্টালিকার করিডর দিয়ে ধীরে ধীরে এগোচ্ছিল রুদ্র। জায়গাটা বহুদিন ধরে বন্ধ, সবাই বলে এখানে ভৌতিক কিছু আছে। হঠাৎ বাতাসটা ঠান্ডা হয়ে গেল। নিস্তব্ধতার মাঝে এক অচেনা ফিসফিসানি ভেসে এল। ফিরে যা, ফিরে যা। রুদ্র কাঁপা হাতে মোবাইলের আলোটা জ্বালাল। কিন্তু আলো ম্লান হয়ে এল, যেন কেউ চেপে ধরেছে। ঠিক তখনই সে দেখল, সামনের দেয়ালে উল্টে ঝুলে আছে একটা সাদা পোশাক পরা ছায়া, লম্বা হাত পা মেঝের দিকে ছুঁই ছুঁই করছে। মুখটা কালো রঙে বিকৃত, ফাঁকা চোখ দুটো শুধু তাকিয়ে আছে তার দিকে। রুদ্র ভয়ে স্থির হয়ে গেল। ছায়াটা ধীরে ধীরে নড়তে শুরু করল, আর গলা ফাটিয়ে হেসে উঠল। এতদিন পর কেউ এলো। এবার তুমি আর বের হতে পারবে না। তারপর করিডরের দরজাগুলো একে একে বন্ধ হয়ে গেল। রুদ্র দৌড়াতে চাইল, কিন্তু চারপাশে কেবল অন্ধকার আর সেই হাসির প্রতিধ্বনি। সেই রাতের পর থেকে অট্টালিকায় ঢুকতে আর কেউ সাহস করেনি। শুধু শোনা যায়, মাঝরাতে করিডরের ভেতর থেকে কারো আতঙ্কিত চিৎকার ভেসে আসে।